নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি। তো বন্ধুরা, যখন রুটি পরোটা খেতে ভালো লাগে না, তখন একবার হলে ওটা ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়, আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী লাগে। তো প্রথমে আমি এখানে এইরকম মাঝের সাইজের একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজি। তো যে পরিমাণে আমি সুজি দিলাম, ওই সুজির 3 ভাগের 1 ভাগ দিলাম এখানে বেসন, আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। তো জলটা দিয়ে এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো লাগে এই টিফিন রেসিপিটা। এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট এবং ডিনার বা লাঞ্চেও বেশ ভালো লাগে, যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। তো এখন আমি জলটা দিয়ে বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার কিন্তু এখন রেডি হয়ে গেছে, আর আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো ততক্ষণে আমি এখানে একটা কাজ করে নেব, যেটা হচ্ছে এখানে আমার কিছু সবজি লাগবে, আর সবজিগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আগে থেকে ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি 2 চামচ, আর তেলটা গরম করে এখানে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এবার জিরেটা একটু নেড়ে নিচ্ছি। জিরেটা হালকা ভাজা হয়ে আসলে, জিরে থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে জিরের সঙ্গে বেশ ভালোভাবে ভেজে নেব, তবে খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ করে ভেজে নিতে হবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু। তো আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রেটারের ছোট্ট ছিদ্রটাতে আমি গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে আলু সেদ্ধ করেও দিতে পারেন, বা আলু কুচি করেও দিতে পারেন, বেশ ভালো লাগবে। আলুটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। তো গাজরটাও গ্রেট করা, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখন এই সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবেই আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবজিটা কিন্তু আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। তো বন্ধুরা দেখুন, এইভাবে নেড়েচেড়ে সবগুলো সবজি একসঙ্গে আমি মিশিয়ে এটা ভেজে নেব, ভীষণই ভালো লাগবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। তবে সবজির জন্য আমি লবণ দিলাম, পরে কিন্তু আমার লবণ আবার প্রয়োজন হবে। এখন আমি কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা। তো আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন, আবার আদা কুচি দিতে পারেন। তো সেটা আদা কুচি দিলে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি আদাটা গ্রেট করে দিয়ে দিলাম, আর এখন বেশ ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আদাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখানে কিন্তু আরও আমি 1-1.5 মিনিটের মতো আদাটা দিয়ে সবজিটাকে ভেজে নেব। এবার দেখুন, মোটামুটি সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি সবজিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই সবজিটাকে ঠান্ডা করে টিফিনটি বানাতে হবে, তার মানে এখানে সবজিটা ঠান্ডা করে ব্যাটারে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি এখন দেখে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়েছে, যেহেতু সুজি দেওয়া ছিল, আর সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলেছে, তার জন্য ব্যাটারটা খুব ঘন হয়েছে। আর এইভাবে করে আমি 1-1.5 মিনিটের মতো আরও বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, মানে খুবই অল্প পরিমাণে জল দিতে হবে। আর জলটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও একই রকমভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু কালারের জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো বন্ধুরা, ভাজা মশলা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখন আমি এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো ভাজা মশলার মধ্যে এখানে আছে জিরে, মৌরি আর ধনে। এই মশলাগুলোকে আমি একসঙ্গে ভেজে নিয়েছি। এইভাবে করে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এখানে ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই সবজিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সবজিগুলো না ভেজেও কাঁচা সবজি দিতে পারেন। তো বন্ধুরা, তবে একটু ভেজে দিলে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এইভাবে আমি সবজিগুলো দিয়ে এখন বেশ ভালোভাবে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর একটা মিষ্টি কমেন্ট করবেন। তো আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য।
তো বন্ধুরা এখন আমি অল্প পরিমাণে আরও একটু জল দিলাম। জলটা দিয়ে ব্যাটারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকতে হবে, এটা খুব একটা পাতলা হবে না আর ঘনও হবে না। তো এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে রান্নার তেল। এখানে আমি কিন্তু 1 চামচের মতো রান্নার তেল দিয়ে প্রথমে আমি একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পরের কিন্তু বেশি তেল লাগবে না। তো 1 হাতা পরিমাণে আমি ব্যাটারটা দিলাম আর ব্যাটারের ঘনত্বটা দেখছেন বন্ধুরা, এইভাবেই রাখতে হবে। আর হাতার পেছনটা দিয়ে বেশ ভালোভাবেই আমি চারিদিকে ছড়িয়ে গোল করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি পরোটা খাই ওইভাবে করে গোল করে নিতে হবে। ভীষণই ভালো লাগে এই রেসিপিটি। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, তাই সবজি দিয়ে যদি এই টিফিনটি বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে আর বুঝতেই পারবে না যে এটা কী খাচ্ছে। তো যাই হোক, বাচ্চাদের স্কুল টিফিন বক্সে অবশ্যই এটা প্যাক করে দিলে ভালো হয়। তো বন্ধুরা, এটা অফিসের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন, বেশ ভালো লাগবে। তো এখন আমি দেখুন এখানে আমি 1-1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেসিপিটি বানিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হবে আর ভালোও লাগবে খেতে। তো মোটামুটি দেখুন উপর থেকে কিন্তু শুকনো হয়ে গেছে আর আমি অল্প পরিমাণে তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু বানাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না আর বেশি মশলার প্রয়োজন হয় না। অল্প তেল মশলায় দারুণ একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানানো যায়। তো এখন আমি উল্টে নিচ্ছি আর একটু লাল করে ভেজে নেব দু সাইডটা, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি এটা করে নিচ্ছি। তো একই রকমভাবে আবারও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা বানানো কিন্তু খুব সহজ, যে কেউ একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে। আবারও একই রকমভাবে অল্প পরিমাণে তেল দিয়ে এবার 1 হাতা পরিমাণে ব্যাটারটা নিয়ে এবার চারিদিকে আমি এইভাবে ছড়িয়ে গোল করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব একটা পাতলাও করছি না আর খুব একটা মোটাও করছি না। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু হাতার পেছনটা দিয়ে গোল করে নিতে হবে। খুবই সহজেই এটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এখন আমি এটাও ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় আর এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা টিফিন তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এটা হয়ে গেছে আর আমি এইভাবে উল্টে নিচ্ছি। তো একই রকমভাবে এটাও লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে আর দেখতে অসাধারণ হয়েছে। এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, খেতেও বেশ ভালো লাগে। এটা কিন্তু শুধু মুখেও বেশ ভালো লাগে। তবে আপনারা চাইলে যে কোনো চাটনির সঙ্গে বা সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি টমেটো সস নিয়েছি আর টমেটো সস কিন্তু এটা খেতে দারুণ লাগে। আপনারা চাইলে যে কোনো চাটনি বা যে কোনো সসের সঙ্গে এটা খেতে পারেন। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।